আমার ভাই আমাকে 6টা দুম্বা পাঠিয়ে দিল। তারপরে 6টা দুম্বা থেকে আমার 8টা দুম্বা হলো। 8টা দুম্বার দাম হচ্ছে 12 লাখ টাকা। আমি যখন এগুলো দেখাশোনা করতেছি, আমার দুম্বার খামার লাগার বয়স হচ্ছে তিন বছর। 3 বছর পর আমাদের দুম্বা হইলো 27 বাচ্চা। এই বাচ্চা সহ হলো মোট 27টা। এদের সংখ্যা আমাদের এদের সংখ্যা হলো 27টা। এদের দাম আনুমানিক 35 থেকে 40 লাখ টাকা সম্পদ রয়েছে। হ্যাঁ, এরা এরা খাওয়া দাওয়ার বিষয়, এরা হচ্ছে আমরা সকালে বাইর করে খড় খোয়াই, দুপুরে সাইলেজ খোয়াই, রাতে ঘাস খোয়াই। এদের অসুখ বিসুখের ধারণ ক্ষমতা অনেক বেশি। এদের অসুখের কোনো সমস্যা না। এরা আমরা লালন পালন করছি কুরবানির জন্য। আমরা 7টা সামনে কুরবানিকে রেখে জন্য 7টা দুমা আমরা রাখছি বিক্রি করার জন্য। কেউ যদি ইচ্ছুক থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এদের ওজন হচ্ছে 50 কেজি থেকে 100 কেজি পর্যন্ত। এদের দাম হচ্ছে 1,50,000 টাকা থেকে 2,50,000 টাকা পর্যন্ত। দুম্বা নাগাইছে দেখতে সুন্দর লাগে। এগুলোর কাজ করি, এগুলো খোয়াই, ইয়ে করি, ঘাস করি, হাবি জাবি এগুলো কাটাকুটা করি, পানি খোয়াই, যা করি লাগে তাই করি থাকি। এখানে কাজ করি, আমার সংসার চলাই। সবসময়ের জন্য এখানে পড়ি থাকি। দুম্বা দেখার জন্য আমি এখানে আসছি, এই কাজল ভাইয়ের বাসায়। মূলত হচ্ছে দুম্বা হচ্ছে মরুর প্রাণী, কিন্তু এখানে আমাদের বাংলাদেশে চাষাবাদ হচ্ছে। শোনার পরে আমি অবশ্যই এখানে আসছি দেখার জন্য। আসলে খুব ভালো লাগলো। প্রায় 27টার মতো এখানে উনি লালন পালন করতেছে। আসলে উনি যেটা বললো যে অনেক সভ্যশান্ত প্রাণীগুলো, অর্থাৎ ছাগল গরুর থেকে অনেক সভ্যশান্ত, এবং খাবারের দিক দিয়ে অপচয়ের দিক দিয়ে অবশ্য খুব কম করে নাকি, এই বিষয়টা আমরা শুনলাম। এখানে আমরা কাজ করি, মনে করেন প্রতিদিন 4-5 জন। দুম্বার সাইলেন বানা হচ্ছে, মানে খাদ্য বানা হচ্ছে। একটা বড় একটা দুম্বার খামার। আমরা মনে করেন এগুলার 3-4 জন কাজ করি। এই যে ঘাস কাটতেছি, মেশিনে সাইলেন করতেছি, পুরা ঘরেটা বোঝাই করবো, মানে বাসার কারণে আর কি। এটা এই মালটা দেখা হবে বাসার দুম্বার জন্য, মানে আর কি কাটানো হচ্ছে। নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার কাটারিপাড়া গ্রামে রবিউল ইসলাম কাজল নামে এক উদ্যোক্তা মরু দেশের প্রাণী দুম্বা শখের বশে তিনি লালন পালন শুরু করেছেন। আমি নিজে সেই খামারটি পরিদর্শন করেছি। উনি 4টি দুম্বা দিয়ে শুরু করলেও ওনার খামারে এখন প্রায় 27টি, ছোট বড় মিলাইয়ে 27টি দুম্বা তার খামারে এখন। তো উনি আশাবাদী, যেমন আমরাও আশাবাদী যে এই মরুর প্রাণী আমাদের সোনার বাংলাদেশে এটি চাষবাস করা সম্ভব বা খামার করা সম্ভব। এই দুম্বার আমরা লালন পালনে যাবতীয় পরামর্শ দিয়ে যাচ্ছি। আমাদের এটি মনিটরিংয়ের মধ্যে আছে। আমার কাছে মনে হয়েছে যে পরিদর্শন করে দেখেছি আমি যে এই দুম্বার শরীর স্বাস্থ্য অনেক ভালো, এবং আমার সৌদি আরবে যে দুম্বা তার চেয়েও এখানকার দুম্বার স্বাস্থ্য ভালো। তো কাজেই আমার মনে হয় আরও যদি উদ্যোক্তা এগিয়ে আসে, আরও যদি খামারি আসে, আমার মনে হয় তারাও এই খামার করে লাভবান হবে তারা।